নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজ আমি বানাবো ছোলার ডালের পুলি পিঠা। ছোলার ডালের পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম ছোলার ডাল, একটা ছোট্ট সাইজের নারকেল। এখন আমি ডালগুলোকে কুকারের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে আমার ছোলার ডাল সেদ্ধ হচ্ছে। এখন আমি নারকেলটা ভেজে নেব। নারকেল ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1.5 কাপ চিনি দিয়ে এখন খুব ভালো করে নারকেলটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। শীতকালে পিঠাপুলি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ছোলার ডালের পিঠাটা খুব ভালো। নারকেল আমার ভাজা হয়ে গেছে। নারকেলটাকে খুব ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। পুলি পিঠার জন্য শুকনো শুকনো করে ভেজে নিতে হয় নারকেল ভাজা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে নেব। নারকেল ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে নারকেলগুলোকে উঠিয়ে নেব কিছু সময় ঠান্ডা করার জন্য। শুকনো শুকনো করে নারকেলগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমার ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ছোলার ডালগুলোকে নারকেল ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব 1 কাপ আর 1/2 কাপ থেকে কিছু কম চালের গুঁড়ো দিয়ে এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পুলি পিঠা বানানোর জন্য। শীতকাল মানেই পিঠেপুলির মাস। আমার তো ভীষণ ভালো লাগে ছোলার ডালের পিঠে। আমার বাচ্চারাও খুব ভালোবাসে। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওইগুলোকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব। সবগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি অল্প সাদা তেল দিয়ে ওইগুলোকে খুব ভালো করে মেখে নেব। এখন আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ওইটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ঢেকে রেখে দিয়েছি। এখন আমি গরম কড়াইয়ের মধ্যে কিছু শিরা বানিয়ে নেব ছোলার পুলি পিঠা দেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো জল। আর দিয়ে দেব 2 কাপ চিনি। যতটুকু জল দেওয়া হবে তার হাফ চিনি দিতে হবে। চিনি দিয়ে এখন গ্যাসের আগুনটা বাড়িয়ে দেব। শিরাটা খুব পাতলাও হবে না, আবার খুব একটা ঘন হবে না।
পিঠার শিরা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলোকে বানিয়ে নেব। এখন শিরার মধ্যে অল্প পরিমাণ এলাচ দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে এলাচ দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে। আমার এই ছোলার ডালের পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। শিরা তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো শেপ দিয়ে তৈরি করে নেব। এইভাবে ছোলার ডাল নিয়ে গোল গোল করে বেলে নিতে হবে। তারপর একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। এইভাবে বাটির মতো তৈরি করে তার ভিতরে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এখন হাতে অল্প ময়দা নিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো পুলি পিঠার শেপটা দিয়ে নেবেন। হয়ে গেছে আমার একটি পুলি পিঠার তৈরি। একটি একটি করে আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। ছোলার ডালের পিঠা খুব নরম হয়, খেতেও খুব সুস্বাদু। এবার আমার পিঠার শেপগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সাদা তেলের মধ্যে পিঠাগুলিকে ভেজে নেব। কড়াইয়ে আগে থেকে তেল দিয়ে রেখে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাগুলিকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব। লো হিটে ভাজতে হবে পিঠাগুলো। আর এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। লাল করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যে পিঠাগুলো কড়ার মধ্যে দিয়েছিলাম ওইগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে একটি পাত্রের মধ্যে ওইগুলোকে তুলে নিচ্ছি। এই শীতে আপনারাও ছোলার ডালের পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি একে একে আরও কয়েকটি পিঠা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পিঠাগুলোকে কম আঁচে ভেজে নিতে হবে। ছোলার পুলি পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওইগুলো সব নামিয়ে নেব। সবগুলি পিঠাই আমার নামানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলি পিঠাই ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলি গরম অবস্থায় এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো পিঠা শিরায় দিব না, কিছু শুকনা শুকনা পুলি পিঠা আমি রেখে দেব।
শিরা ছাড়াও আপনারা পিঠাগুলো পরিবেশন করতে পারবেন। এইভাবে উল্টে পাল্টে শিরার মধ্যে কিছু সময়ের জন্য ডুবিয়ে রেখে দিতে হবে। বিশ থেকে 25 মিনিট আমি শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম পিঠাগুলোকে। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার পিঠাটা কীরকম নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন, আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাটা একেবারে তুলোর মতো নরম হয়ে গেছে। এই যে দেখুন, আপনারাও আপনাদের বাড়িতে এই রকম ছোলার ডালের পিঠে বানাতে পারেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।